অ্যান্ড গুড আফটারনুন, না গুড আফটারনুন না, এখন গুড মর্নিং, কারণ 12টা বাজেনি। তো যাই হোক, আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডে গিফট যেগুলো পেয়েছি সেটার ভিডিও। তো হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, মানে বিয়ে বাড়ি চক্করে এত আলসেমে মুড আমার শুরু হয়ে গেছে, কাজেও আমি ফাঁকিবাজি বলেছি এখন একটু ব্রেকফাস্ট নিই। শীতকালে আমার ফেভারিট ব্রেকফাস্ট, আজকে আমি চিকেন রান্না করব। কোনটা দেখ তো, ওই ঘরে আছে নাকি, সবার নিচে নেই, মা পরে চলে গেছেন। আর যাই হোক, আজকে হলো 26শে ডিসেম্বর, আমাদের ক্রিসমাস ট্রিটা তোমাদের সাথে শেয়ার করি দাও। হলো আমাদের ক্রিসমাস ট্রি, যেখানে আছে সুন্দর স্নোফ্লেক্সওয়ালা লাইট, পাইন, রেইনডিয়ার, স্যান্টা, তারপরে হচ্ছে এটাকে কি বলে জানো, স্নোম্যান, হ্যাঁ, বেল, গিফট, অনেক কিছু। তো এই হলো আমাদের ক্রিসমাস ট্রি। লাইট জ্বাললে কেমন লাগে তোমাদের সাথে বিকেলে শেয়ার করবো। যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তো আবার রান্না করতে হবে, আর দেখা যাক অফিস কখন যাই, তাহলে তো ব্রেকফাস্ট করে নিই। তো যাই হোক, হঠাৎ করে ঠিক হলো এখন বানাবো হচ্ছে চিকেন। মা তো এখন অনেক কিছুই বানাচ্ছে, অ্যাকচুয়ালি চিকেনটা আবার মানে মা বাবা বলে যে আমি ভালো রান্না করি, ঠিক আছে, তো তার জন্য চিকেনটা আমি বানাচ্ছি। ঝুমু আছে, আমাকে একটা হেল্প করে দিচ্ছে, মাংস ধুয়ে দিয়েছে, আর আমার মাংসে হাত দিতে ইচ্ছা হচ্ছে না, তাই ঝুমুকে বললাম শর্টকাটে মাংসটা ম্যারিনেট করবো না, শর্টকাটে চিকেন রান্না করবো। দাঁড়ো, আমার চিকেনের মশলা কষানো, এইখানে হচ্ছে ভাতের গ্যাস, মানে হ্যাঁ গ্যাস জ্বালিয়ে দিয়েছে, আর এখানে হলো এঁচোড় চিংড়ি ফুটছে, এটা হয়ে গেলে মা রান্না বান্না শেষ। আর আমার শুধু চিকেনের এখন নাড়ানাড়ি এটা করতে হবে, এটা কষা হয়ে গেলে চিকেনটা দিতে হবে। এইখানে হলো ক্রিসমাসে যে কেকটা আমি বানিয়েছিলাম, এই যে এটার পড়েনি, মানে আমি ভেবেছিলাম পুড়ে গেছে, কারণ এটা অনেক ডিফিকাল্টভাবে বানানো হয়েছিল। আমি জীবনে কোনোদিনও মাইক্রোওয়েভ প্রিহিট করে কোনোদিনও কেক বানাইনি, তো এবার কেন না কেক হচ্ছিল না, মোটামুটি 20 মিনিট গেছে, তাও দেখি কেক কাঁচা। তারপরে আমি খুললাম, ফোন খুলে প্রিহিট করা শিখলাম, কারণ এখানে প্রিহিট অপশানটা নেই, শিখলাম, শেখার পর তারপরে আমি কেকটা তারপরে গিয়ে 20 মিনিটের মধ্যে হয়েছে। আর এখানে দেখো ঝুমু এখন কি করছো বিলকু? ঝুমু স্নান করতে ইচ্ছা করছে না, তাই ঝুমু একটুখানি রোদ পেয়েছে, ওটা পোহাচ্ছে। আর এই যে আমাদের সান্টা ক্লজ তো আমাদের কত টাকা দিয়েছে, 2000, 2000, 4000। আর এখানে হচ্ছে মার সান্টা ক্লজ মাকে গাছ দিয়ে গেছেন কালকে, ক্রিসমাসের আগের দিন দেয়নি, কালকে দিয়েছে। আমাকেও দেয়নি কিছু, শুধু মাকে দিয়েছে। বাবার মাথা দেবে, আমাকেই দেয় না, টুবার জন্মদিনে তোকে দেবে, তুই টুবার জন্মদিনে কি দিবি আমি দেখবো। দুটো ট্রে। তো ফাইনালি ভাবলাম যে আনবক্সিং ভিডিওটা এখন করেই নি, কারণ আমার চলে যেতে হবে টুবাইদের বাড়িতে কালুর জন্য। তো যাই হোক, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি বার্থডেতে কে আমাকে কি কি দিয়েছে, ঠিক আছে। তো সবার ফার্স্টে মার গিফটটা দেখাই। মা আমাকে এই যে পিসি চন্দ্র থেকে একটা লোহা বাঁধানো দিয়েছে সোনার, ঠিক আছে, মানে এটা আমার নিজেরই পছন্দ, আমার অ্যাকচুয়ালি ঝুমু পছন্দ, আমার এরকম স্লিক ডিজাইন খুব ভালো লাগে, মানে লোহা বাঁধানোতে স্পেশালি। তো এই যে সুন্দর শুধু একটা পাতা, কারণ আমার না যে ডায়মন্ডের লোহা বাঁধানোটা আছে ওটা তো শাখাবালার সাথে সেভাবে পরা যায় না, তো তার জন্য মা আমাকে এই সোনার লোহা বাঁধানোটা দিয়েছে। যদিও এটা আমার হাতের রিস্ট এতটাই সরু যেটা বানাতে দেওয়া হয়েছিল অনেক দিন আগে। আর নেক্সট যেটা, সেটা তোমরা আমার ভিডিওতে দেখেইছো, সেটা হলো টুবাই আমাকে যেটা দিয়েছে, যেটা দেখেছো অনেক দিনের ইচ্ছা ছিল একটা আইপ্যাড কেনার, যেটা আমি পরে কিনতামও। তো এই হলো ফাইনালি এটা, এই যে, বাট এটা আমি যেহেতু ইউজ করি তার জন্য এই যে এখানেই রাখা, এই যে আমি পার্পল কালারের আইপ্যাডটা নিয়েছি, এটা হলো আমার আইপ্যাড। ওপরে আবার টুবাই সব কিছু লাগিয়ে দিয়েছে, এটা আমি ঠিকভাবে লাগাতে পারিনি,
তার জন্য এরকম দাগ 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 হয়ে গেছে। আর তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আর যেটা আমি নিজেকে আমার বার্থডেতে গিফট করেছি, তার জন্য যদিও আমাকে ঝুমু অনেকটা উৎসাহিত করেছে, আর এটা ঝুমুর জন্য আমার জন্য দুজনের জন্য ভেবেই আমি নিয়েছি। সেটা হলো ডাইসন এয়ারর্যাপ আইডি, ঠিক আছে, মাল্টি স্টাইলার, যেটা আমি কিনেছি। এটা যদিও বা অনেকদিন হয়ে গেছে, মানে এটা কেনার পর আমাকে 2x1 করে বলছে তুই এত টাকা দিয়ে কিনবি তো, ঠিক আছে, তোর কিন্তু গায়ে লাগবে। বাট সিরিয়াসলি যে এত এক্সাইটেড ছিলাম আমি আর ঝুমু, ঠিক আছে। এটা না আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে যে ঠিকভাবে আমি আনবক্সিংও করিনি, আমি ইউজ করেছি। বাট এইগুলো দেখো এখনও সেম আছে এরকম। তোমাদের একদিন অবশ্যই ইউজ করে দেখাবো। আর একটা কোথায় গেল, এই যে এখানে আছে আমার এই গ্রিন আর অরেঞ্জ কালারের মেইন জিনিসটা, তার সাথে আছে একটা যেটাকে চুল সেট করে, কি বলে না ঝুম, ব্লু ড্রাই, ব্লু না, এইটা হলো ভলিউম ব্রাশটা, যেটা ফ্রন্টের ওই সেট করার জন্য, এটা স্ট্রেটনিং ব্রাশটা। আর এইখানে আছে দুটো ব্যারেল, এটা হলো ড্রায়ারের ইউজ হয় যেটা। আর এটা হচ্ছে, এটাও ড্রায়ারের ইউজ হয়, বাট এটা হচ্ছে যেটা ফ্রিজ থাকে ওটাকে, মানে ওটা আর কি ঠিক হয়ে যায় এই। আর তার সাথে লং ব্যারেল, মানে লং না সরি, এটা হচ্ছে যেটা মোটাওয়ালা ব্যারেল, আর এটা সরুওয়ালা ব্যারেল। এই মুভমেন্টটা আমার কিছু মনে করছে না এখনো কী নাম, একদিন তোমাদের কি ইউজ করে দেখাবো। আমার থেকে যদিও বা সব থেকে ভালো ঝুমু ইউজ করতে পারে, কারণ ঝুমুকে আমি শিখিয়ে দিচ্ছি ঝুমু আমার হেয়ারে অ্যাপ্লাই করতে। যদি বিশ্বাস করে এখনো পর্যন্ত ঝুমু একদিনও ইউজ করেনি, এটা একদিনও ইউজ করেনি। আমার নিজেরও সময় নেই, ঝুমুর চুল এত মোটা আমার ধরতে গেলে এখন ভয় লাগে। তো যাই হোক, এই হলো আমার সব বার্থডে গিফট। ও আর একটা আছে, এটা হলো একটা নাইট ড্রেস, এটাও আমাকে টুবাই দিয়েছে হাঙ্ক মোলরের থেকে। এই হলো নাইট ড্রেস, আর এটা হলো শার্টটা, নাইট ওয়্যার। হাঙ্ক মোলার আমার ব্র্যান্ডটা খুব ভালো লাগে, তো আমি বেশিরভাগ নাইট ওয়্যার এখান থেকেই কিনি। তো এই হলো আমার গিফট আনবক্সিং ভিডিও। ফাইনালি বসবো লাঞ্চ করতে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি মা আজকে কত কত রান্না করেছে। ভেবেছিলাম শুধু চিকেনটা দিয়ে খাবো ভালোভাবে, তা না, মা অনেক কিছু রান্না করে ফেলেছে। কী কী রান্না তুমি খেতে বসে পড়েছে আমাকে ছাড়া, তো লজ্জা লাগে না? হ্যাঁ, এখানে হচ্ছে কাঁচা টমেটো, এটা জানি না কী দিয়ে হয়েছে, লাউ চিংড়ি। এটা লাউ চিংড়ি কবে হলো? কালকে করেছি লাউ ঝোল ঝোল। ও কালকে তো আমি আসিনি। এটা লাউ ঝোল ঝোল চিংড়ি, এটা হলো এঁচোড় চিংড়ি, এখানে হলো এটা কাঁচা টমেটো দিয়ে, কাজুরি মাছের মতন দেখতে পাবদা মাছ, কাঁচা টমেটো দিয়ে। ও এই হলো কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে, আর এই হলো বেতে শাক, আর এইখানে হচ্ছে আমার বানানো মাংস। আর এত কিছুর পর এটা কখন খাবো? তুমি টেস্ট করেছিস? গন্ধ বেরোচ্ছে। এই হলো চিকেন। আর এখন খেতে বসা যাক। ফাইনালি শীতের মধ্যে একটা ভালো ঘুম দিচ্ছে। আমি কোনোদিন এরকম প্রপারলি লেপের মধ্যে গিয়ে বা কমফোর্টারের মধ্যে গিয়ে বালিশ কোলবালিশ নিয়ে প্রপারলি আমি কখনো ঘুমাই না শীতকালে। ঘুমাই বলতে কেমন, সোফার মধ্যে জ্যাকেট একটা উপরে চাপাই, মোজা পরা থাকে, সোফার মধ্যে একটা সাইডে গিয়ে ঘুমাই। আজকে প্রপার ঘুম দিয়েছি। তারপরে তো আমার কালির রেসপন্সিবিলিটি, দেখলাম আঙ্কেল আন্টিও চলে এসছে, বেরিয়েছিল। এখন মেনলি আমি কালীকে খেতে দিয়েছি। তো কালীর আজকে সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। ও এমনি কাঁচা সবজি খেতে খুব ভালোবাসে, শাকালু, শশা, কলা দেবে, কি সুন্দর ও কলার ছিলকা ছাড়িয়ে খেয়ে নেবে, আর কড়াইশুঁটি, ছিলকা শুদ্ধ। তো তার জন্য আমি ওর জন্য একটা নতুন, ও এমনি মুড়ি, ঝুড়ি ভাজা, মাঝে মাঝে আন্টি চিড়ে ভাজা অয়েল ফ্রি, তারপরে হচ্ছে বিস্কুট, ওর একটা ডগ বিস্কিট, এগুলো দিয়েই থাকে। বাট আমি আজকে ইউনিক ওকে একটা খাবার দিচ্ছি, দেখাচ্ছি জন্য। যদি এবার কালু অনেক এক্সাইটেড, দেবে না। এই যে দেখছো গ্রিন গ্রিন, এটা হচ্ছে, বলছি দাঁড়াও, কালু তুমি আমাকে দেবে না? আচ্ছা ঠিক আছে, এগুলো খেয়ে নাও, এনো খাও, এনো। আর দেখছে যে আমি মুড়িগুলো করাচ্ছি, দেখছে কি আমি যদি যাতে হাত দিই নাকি। তো যাই হোক, কি একটা বলছিলাম,
ও এমনি তো কাঁচা জিনিসপত্র এমনি ভালোই বাসে খেতে, তার জন্য একটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট করলাম, কারণ ও দেখি কড়াইশুঁটি এমনি চুরি করে 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 খেয়ে নেয়, তার জন্য যাই হোক এখন মজা পাচ্ছে খেয়ে, আন্টিকে বলবো আসলে। কাউকে ধরতে দেবে না ওর, বাকি কাউকে না, জুলি কোকোটাও ধরতে দেয়, কালু একদম কাউকে ধরতে দেবে না। কালু তুমি মজা পেয়েছো? প্রচণ্ড মজা পেয়েছি। এসছি আমি এখন ফ্ল্যাটে, ঝুমুকে কুন্টুকে সারপ্রাইজ দিয়েছে। এখন আমরা এখন কোথায় যাচ্ছি? সারপ্রাইজ দিচ্ছে। আমরা এখন সারপ্রাইজ বলে না, এটা কি বলে? আমরা এখন পরিবেশ মেলায় যাচ্ছি, পরিবেশ দেখতে। কাজ দাজ নেই জীবনে, ওই জন্য পরিবেশ মেলা ঠান্ডার মধ্যে বেরোচ্ছে। ইমন চক্রবর্তীকেও দেখতে যাচ্ছি, বাট আমরা আলটিমেটলি দেখতে যাচ্ছি না, পরিবেশ দেখতে যাচ্ছি। লেটস গো। ফাইনালি আমরা চলে এসেছি পরিবেশ মেলায়। এখানে ইমন চক্রবর্তী এসে যায়, প্রচুর ভিড়, কিন্তু ডালিয়াটা কত বড়, শুটু এরকম হাতের বড় বড়। আর আমার কালারটা দেখ কি সুন্দর, আর এটা মানে অ্যাস্টার। ওটা 40 বছর হয়েছে, 20 বছর। কোনটা? এই যে 20 বছর, 40 বছর, 40 বছর, 50 বছর, 50 বছর। নীলাঞ্জন ঘোষ ওইটুখানি গাছের ডালিয়া দেয় ঝুমু। দেখে আমার যেই লেভেলের শরীর খারাপটা হয়েছে, যে আমার পক্ষে উঠে ব্লগটা এন্ড করা আমার পক্ষে পসিবল নেই, এত শরীর খারাপ হলো হঠাৎ করে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে, আমার যে সময় খিদে পায় না, সেই সময় যদি আমি না খাই, এটাই হলো মেন প্রবলেমটা হয়ে যায়। কালকেও সেটাই হয়েছে। ইমন চক্রবর্তীর না, অ্যাকচুয়ালি গেছিলাম কিন্তু আমরা খেতে, বাট ইমন চক্রবর্তীর গান, তারপরে ফকিরা ব্যান্ড গান দেখতে দেখতে আর খাওয়া হয়নি, তো তার জন্য শরীর খারাপও হয়ে গেছে। পরে যেটা খেয়েছি, ব্যাস আর কিছু বলার নেই। আজকে তো একদম পুরো পারফেক্ট, একদম ফিট। আপাতত ব্লগটা আজকেই এন্ড করলাম। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।